ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কর্তৃক আয়োজিত জুলাই সনদ ও সংস্কার শহীদ পরিবারের আকাঙ্ক্ষা শীর্ষক আজকের আয়োজনে উপস্থিত জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত আহত গাজী ভাই এবং বোনেরা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জুলাই বিপ্লব পরবর্তী একটি নির্বাচিত সরকার আসার পরে জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা নিয়ে, জুলাই সনদ নিয়ে, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা নিয়ে এবং গণহত্যার বিচারের জন্য আমাদেরকে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, সেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের। যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং যে গাজী ভাই বোনদের পঙ্গু হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজাদি পেয়েছি, সেই শহীদদের কথাগুলো যখন আমরা ভুলে যাই, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো, তাদের প্রত্যাশা, তাদের স্বপ্নের কথাগুলো যখন ভুলে যাই, আমরা যখন আবার সেই ফেসিবাদী কাঠামোকে নিয়ে আসতে চাই, তার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমি এখানে বসে বসে শহীদ পরিবারের কথাগুলো ভাবছিলাম, গাজীদের কথাগুলো ভাবছিলাম। যে জুলাই বিপ্লবে 2000-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছে, 40,000-এর অধিক আমাদের ভাই বোনরা পঙ্গু হয়েছে, যাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, তারা যখন দেখতে পায় সে আগের ফেসিবাদী বাংলাদেশ, সে আগের হাসিনার বাংলাদেশ, তার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। এবং শহীদ পরিবারের সদস্যরা যখন প্রশ্ন করে, আমার সন্তানরা কি এই জন্য জীবন দিয়েছে যার মাধ্যমে বাংলাদেশে আবার আইনাগর তৈরি হবে, আবার গুম, প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করা হবে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা হবে, আবার সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আবার দলীয়করণ করা হবে, সেজন্য কি আমার সন্তানরা জীবন দিয়েছে? তখন আমাদের আর বলার কিছু থাকে না। আমরা বিএনপি সরকারকে অনুরোধ করব, আপনারা নির্বাচিত হয়েছেন, যেভাবে হোক নির্বাচিত হয়েছেন, এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আছে। তারপর আমরা চাই বিপ্লব পরবর্তী আপনারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন, আপনারা শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো একটু স্মরণ করুন, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করুন, শহীদদের কথাগুলো একটু ভাবুন, শহীদ পরিবারের সদস্যদের কাছে যান, তাদের কথাগুলো শুনুন, গাজীদের কথাগুলো শুনুন। শহীদরা জীবন দিয়েছে, শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদেরকে বিপ্লবে পাঠিয়েছে, কোন ফ্যামিলি কার্ড অথবা কৃষক কার্ডের জন্য না। তারা জীবন দিয়েছে, তারা রাজপথে নেমেছে এই রাষ্ট্রকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য। যখন জুলাই বিপ্লব হচ্ছিল, যখন রাজপথে তরুণরা নেমেছিল, তখন সবাই প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিল রাজপথে। তারা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে, তারা বলেছিল আমরা বাংলাদেশে জাস্টিস নিশ্চিত করতে চাই, তারা বলেছিল বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করতে চাই। এবং সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য বিপ্লব পরবর্তী সবার ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমত্য কমিশন হয়েছে, জুলাই সনদ হয়েছে, এবং জুলাই সনদ সকল রাজনৈতিক দলগুলো তখন স্বাক্ষর করেছে, তারা ঐক্যমত হয়েছে, এবং এর ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার আদেশ হয়েছে, এবং আদেশ পরবর্তী সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তখন আলাপ হয়েছিল। তখন বর্তমান বিএনপি থেকে তখন প্রস্তাব এসেছিল গণভোটের, এবং গণভোটের যখন প্রস্তাব এসেছিল, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাব এসেছিল গণভোটটা আগে হোক, আগে সংস্কার। কিন্তু তখন বিএনপি ভেটো দিয়েছিল। বিএনপি বলেছিল জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে হবে, এবং এরপরে নির্বাচিত সরকার এসে তারা রাষ্ট্র সংস্কার করবে। এবং বিএনপি গত 16 বছরে তারা মজলুম ছিল,
গুম খুন আয়নাগরের শিকার হয়েছে। তারা তাদের 31 দফা প্রণয়ন করেছে। সে 31 দফার প্রথম দফায় বলেছিল তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখবে, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচিত হয়ে আসার পরে তারা জাতির সাথে প্রতারণা করছে, তারা শহীদদের সাথে প্রতারণা করছে, শহীদ পরিবারের সাথে প্রতারণা করছে। এবং তারা আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে 20টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে। এবং এর মধ্যে মেজর যেই অধ্যাদেশগুলো আছে, মোট 133 অধ্যাদেশের মধ্যে মৌলিক যেই সংস্কারের যে অধ্যাদেশ, গুম কমিশন যে গঠিত হয়েছিল, গুম প্রতিরোধ এবং প্রতিকার কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ প্রক্রিয়া অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ সহ মেজর যে সংস্কারের অধ্যাদেশগুলো ছিল, এই সকল অধ্যাদেশগুলো বাতিলের জন্য তারা প্রস্তাব করেছে। তাহলে কি আমরা আবার সে আয়নাগরে ফিরে যাব? আবার কি আমরা সে মানবাধিকার হরণের যুগে ফিরে যাব? আবার সেই বিচারিক হত্যাকাণ্ড, সে ক্রস ফায়ারের যুগে ফিরে যাব? যখন তারা রিপোর্ট পেশ করেছে কেন তারা গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করছে, তখন সেখানে তারা বলেছে এটা রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে সেখান থেকে তাদের কাছে সুপারিশ এসেছে। রাষ্ট্রের যে বাহিনীগুলো, যে ডিজিএফআই, যে ইন্টেলিজেন্স গত 16 বছরে দেশের নাগরিকদেরকে গুম করেছে, আয়নাগর তৈরি করেছে, ক্রস ফায়ার দিয়েছে, তাদের নকশায় কি আবার দেশ চলবে? আবার কি গণতন্ত্রকে গণটিকে হত্যা করা হবে? আবার কি সে অবৈধ নির্বাচনের ব্যবস্থা করা হবে? আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে আমরা আর ফেসিবাদী কাঠামোতে ফিরে যেতে দেব না। প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু এই বাংলাদেশে আর কখনো হাসিনার যে রাষ্ট্র কাঠামো, যে ফেসিবাদ হাসিনা গত 16 বছরে তৈরি করেছিল, গত 55 বছরে বাংলাদেশে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোতে আমরা আর ফিরে যেতে দেব না। এবং আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং যেই অধ্যাদেশগুলো এসেছে প্রত্যেকটা অধ্যাদেশ আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যতগুলো বিপ্লব হয়েছে, বিপ্লবের ফসল সবসময় বিএনপি ভোগ করেছে। তারা সবসময় ফসলকে তাদের ঘরে তুলে নিয়ে গেছে। যারা বিপ্লব করেছে তাদের সাথে সবসময় বিএনপি প্রতারণাই করেছে। 75-এর বিপ্লবীদের সাথে বিএনপি প্রতারণা করেছে, 90-এর যারা বিপ্লবী ছিল তাদের সাথে প্রতারণা করেছে, এবং সর্বশেষ জুলাই বিপ্লবের যে ছাত্র জনতা যারা বিপ্লবী আছে তাদের সাথে আজকে প্রতারণা করছে। কিন্তু আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, যারা এই প্রতারণা করছেন, এই প্রতারণায় আপনাদের কাল হয়ে দাঁড়াবে। এই প্রতারণার মধ্যে আপনাদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছি আমরা চাই আপনারা এই বাংলাদেশটাকে এমন কোন পর্যায়ে নিয়ে যাবেন না